বন্ধুরা চলো এবার আমরা ওমেগার শক্তি নিয়ে বেশ কিছু অঙ্ক করে ফেলি। তো আমরা যদি কখনো দেখি যে আমাদের ওমেগার উপরে পাওয়ার মনে করো যে 12 আছে, তাহলে এখন একটু চিন্তা করো তো যে ওমেগার উপরে পাওয়ার 12 এটাকে আসলে 3 দ্বারা ভাগ করা যায় কি না। হ্যাঁ, এটাকে 3 দ্বারা ভাগ করা যায়। এটা কী হবে? 3 4 12। তো আমরা কেন 3 দ্বারা ভাগ করতেছি? কারণটা হচ্ছে দেখো যে আমরা জানি যে ওমেগা কিউব মানে হচ্ছে কত বলো তো 1। তারপরে আমরা যতগুলো ওমেগা কিউব তৈরি করতে পারবো আমরা কিন্তু ততগুলো 1 লিখতে পারবো। তার মানে এখানে অ্যাকচুয়ালি আমরা কতগুলো ওমেগা কিউব তৈরি করতে পারবো দেখো তো। এখানে আমরা অ্যাকচুয়ালি কিন্তু ওমেগা কিউব তৈরি করতে পারবো 4টা। কারণ প্রতিটার মানে যদি 1 1 1 1 করে হয় তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কত বলো তো 1 আসতেছে। তার মানে আমরা যদি দেখি যে আমাদের পাওয়ারটা 3 দ্বারা ভাগ হচ্ছে এবং ভাগশেষ কী বলতো কিছুই থাকতেছে না, আমাদের 3 দ্বারা ভাগ নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে আমরা তার ক্ষেত্রে সবসময় বলবো যে 1। এই জন্য বলা হয় কি বলতো যে 3-এর উপর ওমেগার উপর যদি 3n থাকে, 3 এর গুণিতক যদি থাকে, তাহলে আমরা ডিরেক্ট অ্যান্সার কী বলবো তো 1 বলবো। তাহলে এখন যদি আমরা এটাকে বলি যে ওমেগার উপর তোমাকে দিলাম আমি যে 27, তাহলে কিন্তু এটা কিন্তু অবশ্যই 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 3 নং 27, তাহলে এটা ক্ষেত্রে অ্যান্সার কত বলতো 1। ওকে, এবার আমরা নেক্সটে আসি যে আমি এবার তোমাকে দিলাম যে ওমেগার উপরে 13। হ্যাঁ, তুমি বলবো যে এটা কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে কী করা যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে হ্যাঁ ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওকে, তাহলে প্রতিটা হচ্ছে তোমার 1 1 1 আর শেষে গিয়ে তুমি বলো ওমেগা, তাহলে আলটিমেটলি অ্যান্সার কে যাচ্ছে বলো ওমেগা দাঁড়াচ্ছে। তাহলে একটু চিন্তা করো যে আমাদের 3-এর গুণিতকের চেয়ে যদি 1 বেশি হয়ে যায় তাহলে তার অ্যান্সারটা কী আসছে? ওমেগা আসতেছে। তো তাকে আমরা এইভাবে লিখতে পারি যে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1, যদি অর্থাৎ ভাগশেষ যদি কখনো 1 থাকে তার অ্যান্সারটা সবসময় যেন কী হয় বলো তো ওমেগাই হবে। ওকে, এবার আমরা নেক্সটে আসি। তো নেক্সটে আমরা বলতেছি যে ওমেগার উপর তোমাকে বেদলাম 14। ওকে, তো তুমি এটাকে কীভাবে লিখবা যে ওমেগা ইন্টু ওমেগা ইন্টু ওমেগা কিউব ওমেগা কিউব ওমেগা কিউব, এটা হলো ওমেগা কিউব, আর তুমি এখানে লিখবো ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 আর ওমেগা স্কোয়ার, তার আমার আলটিমেটলি অ্যান্সার কে যাচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে একটু চিন্তা করো যে 3-এর গুণিতকের পরে যদি ভাগশেষ যদি 2 থাকে, তা বিভাজ্য হওয়ার পর যদি 2 ভাগশেষ থাকে তার অ্যান্সারটা কী হয় বলো তো ওমেগা স্কোয়ার হয়। সো আমরা যদি কখনো দেখি যে আমাদের 3 দ্বারা বিভাজ্য হওয়ার পর 2 ভাগশেষ আছে, আমরা অ্যান্সার ডিরেক্ট কী বলবো তো ওমেগা স্কোয়ার। সো আমাদেরকে এত কিছু লেখার দরকার নাই। এখন একটু দেখো যে আমাদের যদি ওমেগার উপর একটু পাওয়ারটা বড় দিয়ে দেয়, বড় কীরকম? তোমাকে আমি দিলাম মনে করো যে 2 0 3, তারপর কত দিলাম তোমাকে 7 দিলাম। এখন তুমি কি করবা বলো তো? তুমি চেষ্টা করবা যে এটা আসলে 3 দ্বারা বিভাজ্য হয় কি না, আর বিভাজ্য যদি না হয় তাহলে ভাগশেষটা কত। তো এত বড় একটা পাওয়ার আসলে আমাদের 3 দ্বারা ভাগ হাতে কলমে বের করতে একটু টাইম চলে যাবে। তো চলো বন্ধুরা, এটা জন্য আমরা একটু শর্টকাটটা দেখে নিই যে এটা আসলে আমরা কীভাবে করে ফেলতে পারি খুব দ্রুত। ঠিক আছে? আচ্ছা, মাথায় রাখবা যে 3 দ্বারা ভাগ করার জন্য শর্তটা হচ্ছে এটাই যে তোমার যে অঙ্কগুলো দেওয়া আছে তাদেরকে তুমি আগে আলাদাভাবে যোগ করো। তার এখানে 2 আছে, তারপর 0 আছে, তারপর 3 আছে, তারপর 7 আছে। তো তুমি তাদেরকে আলাদা করে যোগ করলে কত পাচ্ছ দেখো, 7 3 10 11 12। এখন তুমি এখন বলো যে এই যোগফলটাকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা, বা তুমি ভাগ করতে পারো কেন? হ্যাঁ অবশ্যই পারি। আর 3 দ্বারা ভাগ করলে ভাগশেষটা হবে কি বলো তো? ভাগশেষ এখানে থাকতেছে না, মানে নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। তার মানে অ্যান্সারটা কি হচ্ছে বলো তো 1। তো তুমি এটাকে চিন্তা করে দেখবে যে এটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। যেহেতু নিঃশেষে বিভাজ্য হয় তার মানে অ্যান্সার কত বলো তো 1। আচ্ছা, যদি সাপোজ আমি এখানে একটা 1 দিয়ে দিতাম তাহলে তুমি এখানে কী বলতে পারো? যোগ 1। যোগ 1 হলে কত দেবো? 13। তার মানে 3 দ্বারা ভাগ হওয়ার পর ভাগশেষ কত থাকবে এখান থেকে বলতো 1 থাকবে। তার মানে আমাদের অ্যান্সার কী বলতো তখন? অ্যান্সার কিন্তু তখন আমাদের ওমেগা হয়ে যাচ্ছে। তার মানে এখন আমাদের ওমেগার উপরে আমাদের যদি মোবাইল নাম্বারটাও দিয়ে দেওয়া হয় বা আমাদের যদি ফোন নাম্বারটাও দিয়ে দেওয়া হয়, তাও কিন্তু আমরা সেখান থেকে ওমেগার মানটা বের করে ফেলতে পারবো।